বলতো মাম্মা কাকে বেশি ভালো লাগে? কাকে বেশি ভালো লাগে বলবো? যার কোলে আমি চেপে আছি। চকলেটের মাত্রাটা বাড়াতে হবে। এটা বলবে চকলেটের মাত্রাটা বাড়াতে হবে। কেন কেন ভালো লাগে না? কি করে? হ্যাঁ কি করে? কি করে? কারণ আমি ওকে বেশি ভালোবাসি। আমাকে ভালো লাগে না? না না একজন তো দুঃখ পাচ্ছে, যা তো দুঃখ পাচ্ছে, কি হবে? সেটা তো পরের বাড়িতে বলবো। ও যা যা সিম করে ওকে। আল্লাহ, হলো না হলো না। হলো না ঠিক আছে, নেক্সট টাইম যখন আসবে তখন আমরা দেখে নেব। এই নাচার কি আছে এত? নেক্সট টাইম আমি দেখে নেবো। আরেকটা কথা, ওনারও তো উপরি পাও না, পাশের সেটেই তো আছেন। হাই হাই ये क्या बोल दिया? বলছি যে সেটিংটা তো শুধু মানে এক লেভেলে হয় না, আমার সেটিংটাও এদিকে ভালোই আছে। আর সারাক্ষণ ঘাড় ব্যথা হলে হবে? কখনো তো ঘাড় সোজা করেও কথা বলতে হবে। তাকে এতটা আদর করে গলা জড়িয়ে মিমি মিমি করে এতটাই ও আমাকে ভালোবেসেছে যে ওকে এমনি না ভালোবেসে থাকা যায় না। আর শুধু ও না, আরেকজনও আছে ফুগলা, খুবই লক্ষ্মী বাচ্চা দুজনেই, বরঞ্চ ওদের থেকে মনে হয় আমরা বেশি দুষ্টু। তাই কি? হ্যাঁ হ্যাঁ, আমি আর কিছু জানি না, আমি এটুকু জানি যে পুগলা আমার টিমে। পুগলা আমার টিমে বানানো হয়ে গেছে। তাহলে দেখে নাও ফুগলাকে ডেকে ও কে কার টিমে বলে। Ouch! তুমি কার টিমে? এই যে দল দল হচ্ছে। কাটতি রে? হ্যাঁ আমার সোনা বাচ্চা। এরপরে যদি তুমি আমার কাছে এসো। রাহুল সোনা রাহুলদা কিন্তু অনেক আশা করে বলেছিল ফুগলা আমার টিমে থাকবে। না 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 না, কি হলো এটা? কি হলো এটা? আমি তো আদর করি, ভালোবাসি, আমি ওদের মিমি হই। কি করা যাবে বলো? ঠাকুমা 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 হয়। আমার দাদু, আমি ওর ঠাকুমা। বল। ঠিক আছে, আমি আচ্ছা, এখান থেকে চকলেট কে বেশি দেয়? ভালো লাগছে না। চকলেট কে বেশি দেয়? চকলেট ওই হয়তো বেশি দেয়, আমি মেনে নিচ্ছি। আমি হয়তো চকলেট দিইনি এখন অবধি ওকে, দেখেছো? কিন্তু তাও আমি ওকে ভালোবাসি। ও রোজ সকালবেলা এসে ওকে আমি আদর করি, আমি টুইটুইকে আদর করে, দুজনকে সমানভাবে আদর করি। বেশি বেশি করে চকলেট পেতাম এত করে। রাহুলের হয়েছিল বেশি। রাহুল খুব চিন্তায় ছিল যে রাহুলের ঘাড়ে খুব ব্যথা হয়ে যাবে। আমার কোনো চিন্তা নেই, তো রাহুল খুবই চিন্তায় ছিল যে কি হবে, রাহুলের ঘাড়ে ব্যথা করবে। আমি আর ডিটেলে যাচ্ছি না, আমি বিশাল কিছু চিন্তা করিনি। হ্যাঁ, আমি রাহুলকে চিনি ডেফিনেটলি, আমি ওর সাথে আগেও একটা কাজ করেছি, খুব কম দিন হলেও। সেই জায়গা থেকে রাহুলের সাথে একটা তখন আড্ডা হয়েছে, একটু হলেও আমরা সারাদিন গল্প না করলেও কিন্তু যখন কথা হয় আমাদের, যে যার যেহেতু মেকআপ রুমে থাকি, কিন্তু ওই টুকটাক র্যাগিংটা চলে, টুকটাক মজাটা চলে। হ্যাঁ মানে আমিও মোটামুটি প্রথমেই যখন জানতে পেরেছি মানালির বিপরীতে থাকবো, প্রথম জিনিসটা করেছিলাম বাড়ি গিয়ে আমার ফিজিওথেরাপিস্টের নাম্বারটা আবার খুঁজে বার করেছিলাম। হ্যাঁ, কারণ কিছু কিছু অনুভূতি আছে যেগুলোর কোনো মানে ব্যাখ্যান করা যায় না আর কি। দুর্গামণির সঙ্গে কতটা আলাপ হয়েছে বলো? তোমার যে আরেকজন পুচকু, তার সাথে ওর সঙ্গে তো অনেক আলাপ হয়েছে। বনুর সঙ্গে বনু হয়। দুষ্টুমি হয় দুজন মিলে? হ্যাঁ হয়। ওরা খুব লক্ষ্মী গো, মানে আমি ওর সিরিয়াসলি বলছি। হাই, দিস ইজ লোপামুদ্রা ফ্রম টলিফ্যাক্স। চলে এসেছি জি বাংলার নতুন ধারাবাহিক দুর্গামণি এবং বাগমামা সেটে। আর দেখতেই পাচ্ছ অন্যতম নতুন জুটি হতে চলেছে আর কি, যদিও তাকে একবার দেখা গেছে জি বাংলারই পর্দায়, মানে আবার রিউনিয়ন বলা যেতে পারে। মানালি এবং রাহুল দা কেমন আছো বলো? অনেকদিন পর দেখা। ভালো আছি, একটু তো কাজের চাপ চলছেই, নতুন সিরিয়াল বলে কথা, আর সব নতুন পরিবারে অনেকেই হয়েছে, তাদের সাথেও আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে। তার মধ্যে এমনি জমজমাট ইউনিট তো বলবোই, কারণ ছোট দুর্গামণি আছে, চমচম আছে, আমাদের ফুগলা, তো আনন্দেই কাটছে। কেমন আছো বলো? খুবই ভালো আছি, একটু দুঃখে, কারণ শীতকালটা শেষ, গরমের মধ্যে পড়েছিল বলো পরে। এইবারটা অতটা মানে সন্তুষ্টি পাইনি আর কি শীতকাল নিয়ে, বাট ঠিক আছে, যতটুকু পেয়েছি ভালোই ছিল। কিন্তু এই যে গরমকালটি আসছে এটা দেখে, এবং এটা মানে একটা ডিফিকাল্ট একটা ব্যাপার হতে চলেছে। আচ্ছা, এই যে রিউনিয়ন ব্যাপারটা যখন প্রথম শুনলে যে তোমাদের অপোজিটে মানে তোমরা দুজন কাজ করছো, মানে অনুভূতিটা কি হয়েছিল? রাহুলের হয়েছিল বেশি। রাহুল খুব চিন্তায় ছিল যে রাহুলের ঘাড়ে খুব ব্যথা হয়ে যাবে। আমার কোনো চিন্তা নেই, তো রাহুল খুবই চিন্তায় ছিল যে কি হবে, রাহুলের ঘাড়ে ব্যথা করবে। আমি আর ডিটেলে যাচ্ছি না, আমি বিশাল কিছু চিন্তা করিনি। হ্যাঁ, আমি রাহুলকে চিনি ডেফিনেটলি, আমি ওর সাথে আগেও একটা কাজ করেছি, খুব কম দিন হলেও। সেই জায়গা থেকে রাহুলের সাথে একটা তখন আড্ডা হয়েছে, একটু হলেও আমরা সারাদিন গল্প না করলেও কিন্তু যখন কথা হয় আমাদের, যে যার যেহেতু মেকআপ রুমে থাকি, কিন্তু ওই টুকটাক র্যাগিংটা চলে, টুকটাক মজাটা চলে। হ্যাঁ মানে আমিও মোটামুটি প্রথমেই যখন জানতে পেরেছি মানালির বিপরীতে থাকবো, প্রথম জিনিসটা করেছিলাম বাড়ি গিয়ে আমার ফিজিওথেরাপিস্টের নাম্বারটা আবার খুঁজে বার করেছিলাম। হ্যাঁ, কারণ
কিছু কিছু অনুভূতি আছে যেগুলোর কোনো মানে ব্যাখ্যান করা যায় না আর কি। আচ্ছা। হ্যাঁ, তো সেগুলো ফিজিক্যালি খুব প্রবলেম্যাটিক হয়ে যায়। শুরুতেই যেন কি বলেছিল, কি এনে দেবে? ও অনেক কিছুই বলে, তুমি শুনলে শেষ হবে না। না, বাট অন আ মোর সিরিয়াস নোট যখন জানতে পারলাম, আই থিঙ্ক আই ওয়াজ ভেরি হ্যাপি বিকজ শি ইজ আ ভেরি গুড অ্যাক্টর। না না, আমিও তাই এক্স্যাক্টলি। কারণ কি হয়, তোমার যখন চেনা মানুষরা তোমার সাথে কাজ করে, বা সবাইকেই আমি এখানে হয়তো চিনি, কিন্তু কিছু কিছু জন নতুন আলাপ, এবং যাদের সাথে আগে কাজ করে থাকি তাদের পালসটা আমরা জানি, বুঝতে পারি যে রাহুল এটা করতে পারে, ওটা করতে পারে, ও যেমন কিছুটা জানে। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি এটা ভালো লাগা কাজ করে, আনন্দ তো হয়। পার্টিকুলারলি অন স্ক্রিন আমার মনে হয় সেটেল করতে বেশি সময় লাগে না, তাই হ্যাঁ, না? একদমই তাই। একটা মানে তালমেল, মোটামুটি একটা বেসিক আইডিয়া থাকে, চরিত্রের হ্যাঁ। মধ্যে ঢুকতে যতক্ষণ সময় লাগে এই আর কি। বাকিটা হয়ে যায়। একদমই তাই। সেই সময় দর্শকদের মোটামুটি একটু পছন্দ হয়ে এসেছিল তোমাদের দুজনকে। তো এবার তাদের মানে তাদের উপরই পাও না দর্শকদের কাছে। ও দর্শকরা তো ভালোবাসলে আমাদের ভালো লাগবেই, আর কি বলার আছে বলো। চরিত্রটা নিয়ে একটু শুনবো, গায়ত্রী একটু চরিত্রটা নিয়ে শুনবো। গায়ত্রী এ বাড়ির ছোট বউ, ওনার বউ আমি। তো গায়ত্রীর জীবনে একটি ঘটনা আছে। গায়ত্রী তার মেয়েকে হারিয়ে ফেলে, এবং যে মেয়ের কথা তার শ্বশুরবাড়ি কেউ জানে না। তো গায়ত্রী তার মেয়েকে খোঁজার চেষ্টা করে। ঠিক ওরকমই সময় বাড়িতে একটি বাচ্চা মেয়ে আসে যার নাম দুর্গামণি। তো সেই দুর্গামণিরও এক্সট্রা একটি পাওয়ার আছে, যেটাই বাড়ির লোকজন বুঝতে পারে। এবং দুর্গামণিকে দেখে গায়ত্রী নিজের মেয়ের কথা মনে পড়ে। তারপর না আমি আর বলবো না, কারণ সামনেই টেলিকাস্ট, তো 3 তারিখ থেকে। তো সেই সব জানতে গেলে সোম থেকে শুক্র 9:30টার সময় দেখতে হবে দুর্গামণি ও বাগমামা। একদমই তাই। তোমার চরিত্রটা নিয়ে শুনবো। তো এখন জাস্ট যেহেতু ইন্ট্রোডাকশন করবো একটু। আই থিঙ্ক ও যতটা বলতে পেরেছে আমি হয়তো ততটাও বলতে পারবো না, কারণ এই চরিত্র নিয়ে অনেক গোপন ব্যাপার আছে যেগুলো পজিটিভ চরিত্র। পজিটিভ চরিত্র, কিন্তু মানে অনেক কিছু আছে যেগুলো আমি মোটামুটি এখানে ব্যাখ্যা করতে গেলে প্রায় চরিত্রায়নের জায়গায় আমি পুরো গল্পটাই বলে দিতে হবে, সেটা বলাটা ঠিক হবে না। থাক। গোপনই থাক। এইটুকু বলতে পারি যে যে রূপে আপনারা দেখতে চেয়েছিলেন সেই রূপেই আসছে। আচ্ছা, এবার পুচকুটাকে নিয়ে শুনি। মানে পুচকুটা তো মানে কতটা মন জয় করেছে, কার সঙ্গে কি। ওই যে পুচকু যাচ্ছে, পুচকু একবার দেখা করে যাবে। এদিকে ঘুরে যাও। কাকে বেশি ভালো লাগে চট করে বলে দে তুই। কাকে বেশি ভালো লাগে? নে বল তো মামা, কাকে বেশি ভালো লাগে? কাকে বেশি ভালো লাগে বলবো? যার কোলে আমি চেপে আছি। চকলেটের মাত্রাটা বাড়াতে হবে, এটা বলবে। চকলেটের মাত্রাটা বাড়াতে হবে। বাড়াতে হবে। কেন কেন ভালো লাগে না? কি করে? হ্যাঁ, কি করে? কি করে? কারণ আমি ওকে বেশি ভালোবাসি। আমাকে ভালো লাগে না? না না, একজন তো দুঃখ পাচ্ছে। যা তো দুঃখ পাচ্ছে, কি হবে? সেটা তো পরের বাড়িতে বলবো। ও যা যা সিন করে ওকে এ তো ছেড়ে অনেক দিলাম, ও খুব অবস্থা। চাপ যাচ্ছে একদম। চলে যা মামা। আলে বাবা লে, কিউটি পাই তুমি, আমার সুইটি পাই। আচ্ছা, তোমার সারাদিন ওকে নিয়ে বাচ্চা থাকলে যেটা হয় আর কি। আমার তো অনেকটা সময় ওর সাথেই কাটে, কারণ আমি সামহাও ওর সাথে আমার একটা অদ্ভুত ভালো বন্ডিং হয়ে গেছে। সেটা অনেকটা ওর জন্যই। মানে ও প্রথম থেকে এতটা আদর করে, গলা জড়িয়ে, মিমি মিমি করে এতটাই ও আমাকে ভালোবেসেছে যে ওকে এমনি না ভালোবেসে থাকা যায় না। আর শুধু ও না, আরেকজনও আছে ফুগলা, খুবই লক্ষ্মী বাচ্চা দুজনেই, বরঞ্চ ওদের থেকে মনে হয় আমরা বেশি দুষ্টু। তাই কি? হ্যাঁ হ্যাঁ। আমি আর কিছু জানি না, আমি এটুকু জানি যে পুগলা আমার টিমে। ও, পুগলা আমার টিমে। বানানো হয়ে গেছে। তাহলে দেখে নাও ফুগলাকে ডেকেও কে কার টিমে বলে, ইউ নো। বাবা, এরকম অবস্থা এখন থেকেই মানে মোটামুটি একটা হরকানি দিচ্ছে আমাকে, ভালো লাগছে না কিন্তু ডেকে বলো, জিজ্ঞেস করে নাও ফুগলা কে। মানে 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 ছোটখাটো একটা টিম বানানো হয়ে যাচ্ছে। মানে পরের বার আসলে বোঝা আমি যাচ্ছে। কোনো টিম বানাইনি গো, সবই আদর আর ভালোবাসা। দেখেছো? এগুলো মনে হয় এগুলো ভেতরে ষড়যন্ত্র চলছে, সেগুলো বলতে পারছে আরে না। না গো, এটা কিন্তু সত্যি। আমার আর পুচকু মানে রাধিকা টুইটুইয়ের একটা অদ্ভুত সুন্দর বন্ডিং হয়ে গেছে। ওর না খুব মানে এত গুছিয়ে কথা বলে যে ওর সাথে আমার সময় কাটাতেও খুব ভালো লাগে। যে একদমই মনে করে, জানো তো? হ্যাঁ আমি জানি, আর একদমই মনে। সবাই ওর ব্লগের ফ্যান। হ্যাঁ এক্স্যাক্টলি। আগে থেকেই। আর কখনোই কিন্তু ওর সাথে আমার কথা বলে মনে হয় না যে আমি খুব বোর হচ্ছি বাবা। যেটা হয় একটা বাচ্চা শুটিং এ থাকা মানে আমাদের খুব মনে হয় যে অনেকটা সময়, অনেকটা সেই, সামলাতে হবে। কিন্তু না, ও খুব লক্ষ্মী মেয়ে। মানে আই থিংক দেয়ার ব্রাইট রেজ অফ সানশাইন, মানে দিনটা পুরো একেবারে আলোকিত করে দেয় আমাদের সুন্দর। মানে তুমি যদি একটু টায়ার্ডও হয়ে যাও না, তোমার ওকে দেখে মনে হবে যে না, এত এনার্জি বাচ্চাদের, আমাদের তো এনার্জি আনতেই হবে। এই দেখো ফুগলা, এসো তো মামা। শোনো, একটা প্রশ্ন করা হবে, ঠিক উত্তরটা সত্যি তুমি উত্তর দেবে দেবে, কিন্তু। ব্যালেন্স করে উত্তর দেবে না। হ্যাঁ Ouch. এসো। তুমি কার টিমে? এই যে দল হচ্ছে। কাটতি রে। হ্যাঁ আমার কি জাস্ট সোনা বাচ্চা। এরপরে যদি তুমি আমার কাছে এসো। রাহুল আমার সোনা রাহুল বাচ্চা। কিন্তু অনেক আশা করে বলেছিল ফুগলা আমার টিমে থাকবে। না 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 না, কি হলো এটা? কি হলো এটা? আমি তো আদর করি, ভালোবাসি, আমি ওদের মিমি হই।
কি করা যাবে বলো? ঠাকুমা 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 হয়। আমার দাদু, আমি ওর ঠাকুমা। বল। ঠিক আছে, আমি আচ্ছা, এখান থেকে চকলেট কে বেশি দেয়? লাগছে না। চকলেট কে বেশি দেয়? চকলেট ওই হয়তো বেশি দেয়, আমি মেনে নিচ্ছি। আমি হয়তো চকলেট দিইনি এখন অবধি ওকে, দেখেছো? কিন্তু বোন তাও আমি ওকে ভালোবাসি। ও রোজ সকালবেলা এসে ওকে আমি আদর করি, আমি টুই টুইকে আদর করি, দুজনকে সমানভাবে আদর করি। আমি বেশি বেশি করে চকলেট পেতাম এত করে। বাবা রে, এখানে নতুন এসছে তো তাই একটু হয়ে একটু যাবে। কম পাচ্ছে। চকলেট কম খাও। আর আমার তাতে পোকা হয়। হ্যাঁ, দুর্গামণির সঙ্গে কতটা আলাপ হয়েছে বলো? তোমার যে আরেকজন পুচকু, তার সাথে ওর সঙ্গে তো অনেক আলাপ হয়েছে। বনু বল। বোনের সঙ্গে বনু হয়। দুষ্টুমি হয় দুজন মিলে? হ্যাঁ হয়। ওরা ও খুব তো শুনে। লক্ষ্মী গো, মানে আমি ওর সিরিয়াসলি বলছি, ও খুব লক্ষ্মী বাচ্চা। ওরা দুজনেই খুব লক্ষ্মী, স্পেশালি ও তো না একদিন গেছে, আমি গিয়ে বলেছি আরে ফুগলা আমার গুড বয়, তো আমাকে তখন টুই টুই বলছে, মানে আমাদের দুর্গামণি বলছে ও আমি, তখন ও বলছে যে আচ্ছা বনু আমি ব্যাড বয়, তুই গুড গার্ল। দুজনে খুব সুন্দর বন্ডিং ওদের। কি সুন্দর। রাহুলদা হলো না, হলো না। হলো না। ঠিক আছে, নেক্সট টাইম যখন আসবে তখন আমরা দেখে নেবো। এই নাচার কি আছে এত? আমি দেখবো। নেক্সট টাইম আমি দেখে নেবো। যা, সব গেল। প্রথম দিনই যখন বুঝিয়ে দিয়েছি তারপরে দেখবো, তাই না বলো? তখন দেখা যাবে, তখন দেখা যাবে। বল পরের বার দেখে নেবো, বল তো পু, বল। এবার দেখে নেব। ও বাবা, আগে এখন থেকে কিন্তু শেখাচ্ছে ওকে, এখন থেকেই শেখাচ্ছে, এটা ঠিক হচ্ছে না কিন্তু। আচ্ছা এই যে তুমি বলে দাও, আমাদের সিরিয়াল আসছে রোজ দেখার জন্য সবাইকে। আমাদের সিরিয়াল আছে দুর্গামণি ও বাঘমামা, মার্চের 3 তারিখে হবে। বাঘকে ভয় পাও? বাঘকে না, বাবা, ভয় পাও না? তো নিজে বাঘকে আমি নিজে আছড়ে দিই। সব বেবি সব মানে তোমাদের একদম দিন কেটে যাবে সারা। একদম একদম কেটে যায়। আর আরেকটা কথা, ওনারও তো উপরি পাও না, পাশের সেটেই তো আছেন। হাই হাই, ये क्या बोल दिया। বলছি যে সেটিংটা তো শুধু মানে এক লেভেলে হয় না, আমার সেটিংটাও এদিকে ভালোই আছে। আর সারাক্ষণ ঘাড় ব্যথা হলে হবে? কখনো তো ঘাড় সোজা করেও কথা বলতে হবে। একদম। ওর ঘাড়টা ব্যালেন্স করার জন্য আমি পাশের ফ্লোরে রেখে এসেছি, বুঝলে? না হ্যাঁ একদম তোমাদের সবে মানে যাত্রাপথ অনেকটা দূর যেতে হবে, তারপরে তো আসছি আমরা। একদম। কি বলবে শেষে? সবে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রার প্রথম দিন থেকেই সাথে থাকুন, জানির সাথে থাকবেন, দেখতে ভুলবেন না। সোম থেকে শুক্র প্রতিদিন ঠিক রাত 9:30টায় দুর্গামণি ও বাঘমামা অন জি বাংলা। থ্যাংক ইউ। একটা শব্দ তো বললাম।